হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটু কথা বলবো। গতকাল সাতক্ষীরায় আমিরে জামায়াতের একটি কর্মী সম্মেলন ছিল। আমিরে জামায়াত পুরো বক্তব্য শুনলাম। তিনি একবারও বলেননি মেয়েরা যা ইচ্ছা পোশাক পরবে, কিন্তু পুরো বক্তব্য না শুনে অনেক ভাইয়েরা তুচ্ছতাচ্ছিল্য করে পোস্ট করেছে, যা ইনসাফ নয়। বিরোধিতা করতে গিয়ে জুলুম করা মুমিনের জন্য শোভনীয় নয়, সেটা কোনো অমুসলিমের ক্ষেত্রে হলেও আমি হুবহু বক্তব্য এখানে তুলে ধরেছি। জোর করে বোরকা পরানো লাগবে না। আমিরে জামায়াত বলছে যে জোর করে বোরকা পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে সে দেশের মা বোনেরা সেদিন তারা আনন্দের সাথে নিজেদের ইজ্জতের সম্মানে পোশাক পরিধান করবে ইনশাল্লাহ। তারপরেও তিনি বলেছেন, তারপরেও কোনো মা কোনো বোন যদি পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। কারণ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, ইসলাম প্রেসক্রাইব করা পর্দা তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে তাহলে সেটা ভিন্ন কথা, তাদের গ্রহণ করতে কাউকে বাধ্য করা হবে না। এত সুন্দর একটি কথা বলছে আমিরে জামায়াত, কিন্তু আপনারা এই কথাগুলোকে, বিশেষ করে ইউটিউবরা যারা আছে, তারা এই ভিডিওকে অর্ধেক কাটছাট করে মানুষের সাথে প্রেজেন্ট করেছেন। আর বিশেষ করে যারা জামায়াতের বিরোধিতা করেন, আপনারা তার বক্তব্যগুলো পুরোটা না শুনে অল্প একটু শুনে এটা নিয়ে আপনারা কমেন্টস করা শুরু দিয়েছেন। এটা আসলে শোভনীয় নয়, এটা মুমিনের জন্য শোভনীয় নয়। এমন সমালোচনা আপনারা করবেন না দয়া করে। একটা জিনিস দেখলে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে তারপর সমালোচনা করবেন। আসসালামু আলাইকুম।